ছোটোবেলায় দেখেছি আমার ঠাকমা ঠাকুরদাদারা আমার ঠাকমা রান্না করতো কাঁসার জামবাটিতে ছাড়া তরকারি ঢালতো না, আর কাঁসার হাঁড়িতে রান্না করতো। এখনও আমাদের বাবার ঘরের কিছু পেতল কাঁসায় ঠাকুরের ভোগগুলো রান্না হয়, মানুষের ভোগ আর রান্না হয় না, যে কাঁসার জিনিসে বগ্ন হাঁড়িতে রান্না করতো কাঁসার। আর কাঁসার থালা গ্লাস হাতা খুন্তি আমিও ব্যবহার করেছি, কিন্তু কালকের গতিকি সব উঠে যাচ্ছে। এখন স্টিলের খুন্তি, এনামেলের খুন্তি, স্টিলের থালা, টিনের হাঁড়ি, টিনের ডেস্কি, স্টিলের গামলায় ভাত হচ্ছে। কালের গতিকি সব শেষ হয়ে গিয়েছে। এখন কাঁসার বদলে এনামেল ছিল, এনামেলও উঠে গেছে। তা মানুষের আয়ুটা কী করে হবে? তারপরে মাঝে আমরা ছোটোবেলায় অনেক বাড়ি দেখেছি মেটি হাঁড়ি কুড়িতে রান্না করতে। এখন সেগুলো তো উঠেই গিয়েছে, মেটি হাঁড়ি কুড়ি নেই। বলতো মেটি হাঁড়িতে খেলে শরীর ভালোভাবে ভালো। আমরাও রুটি করেছি মেটি, ওই মাটির কড়া মতন পাওয়া যেত, তাই কিনে এনে তাতে রুটি তৈরি করতাম, ওতে তরকারিও করা যেত। এখন আর সেসব নেই। এখন কাঁসা মেটি সব চলে গেছে, এনামেল চলে গেছে, এখন স্টিলের যুগ এসে গেছে। আর এখন আবার আর এক রকম এসে গেছে, কি ওই সরা মতন দেখতে, ওর নাম জানি না, ওইসব এসে। ওইসব অবশ্য আমাদের বাড়ি একটা দুটো পাওনা টাওনা হয়, ফেলানো থাকে, ও আমি ব্যবহার করিনি, আমার ওসব পছন্দ হয় না। তা যাই হোক, সবাই ভালো সুন্দর থেকো, ভালোভাবে, আর চেষ্টা করো নিজের ফ্যামিলিটা ভালো রাখার, ভালো থাকার। কাঁসার জিনিসপত্র ঘর বাড়িতে না পচাই তাতে দুটো ভাত রান্না করে খাওয়ার, তাতে দুটো ভাত খাওয়ার চেষ্টা করো প্রত্যেকে। সবাই সহযোগিতা করো। এখনকার দিনকাল হিসাবে সবাই সবার একটু সহযোগিতা করতে হয়, কেননা এখনকার তেল সারের জিনিস খেয়ে কারো গায়ে শক্তি নেই। তাই বলতে চাই, একটু ভালো মন্দ খেতে গেলে, ভালো পাত্রে খেতে গেলে সবাই সবার সহযোগিতা করলে তাহলে যদি খেতে দেয়। তাই বলতে চাই, বেটা ছেলেরাও একটু মেজে ধুয়ে দিও, তাহলে যদি কাঁসার থালা গ্লাসগুলো ব্যবহার হবে না, এটা আর হবে না। বলো, এরপরে পরপর সব উঠে যাবে, এরপর আর থাকবে না কিছু। এখনই দেখা যায় না কারোর বাড়ি কাঁসার জিনিসপত্র, কিন্তু কাঁসার জিনিসপত্রে খাওয়া কিন্তু বিশাল উপকার। কী করে বলবো, কারে বুঝাবো? আমার এই নাতিটার প্রায় দিন কাঁসার থালা দেয় আর